ওয়েলকাম টু সহজ স্টাডি। আমরা আরআরবির ক্লাস করছি। আজকে আমাদের যে ক্লাসটা হচ্ছে বিশেষ করে এনটিপিসির আমরা প্রিভিয়াস ইয়ারের ক্লাস করছি আজকে রিজনিং এর উপরে। আজকে হচ্ছে আমাদের রিজনিং ক্লাস হচ্ছে 14, অর্থাৎ এর আগে আমাদের 13টা ক্লাস হয়ে গিয়েছে রিজনিং এর উপরে। আগের ক্লাসগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নিও, আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা আছে। চলো, সবার প্রথমেই বলছে প্রশ্নচিহ্নের স্থানে যে সংখ্যাটি বসবে। তাহলে এখানে আমাদের একটা ছক দেওয়া রয়েছে, ছকটা ভালো করে খেয়াল করো। দেখো এখানে ছকটাতে কি বলছে, 4 5 6, আবার এখানে দেখো 5 4 4, এখানে 6 4 5 14 16 এবং জিজ্ঞাসার চিহ্ন। এইখানে মূলত কি বসবে সেটা আমাদেরকে বার করতে হবে। সবার প্রথমে একটা জিনিস তোমাদেরকে আমি আগে বলে রাখি, দেখো এদিকে কিন্তু যে সংখ্যাগুলো আছে এখানে কিন্তু ছোট ছোট সংখ্যা আছে, হ্যাঁ, কিন্তু এইখানে দেখো বেশ বড় বড় সংখ্যা আছে। সুতরাং এবং উত্তরগুলো দেখো বেশ বড় বড়, মানে এই সংখ্যা থেকে অনেকটা বড়। তাহলে আমাদেরকে অপারেশনটা এইভাবে আমরা করব। এই যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে এদের অপারেশনগুলো আমরা এইভাবে করব, কলাম বরাবর। যদি এইভাবে আমরা করি তাহলে আমাদের দেখব যে কোনটা খাটছে। কিভাবে করতে হবে, অনেকভাবে ভাবনা চিন্তা করা যেতে পারে, কিন্তু এখানে দেখো এই দুজনকে যদি আমরা গুণ করি তাহলে আমাদের আসে 20, আর এই 6টা যদি আমরা সেখান থেকে বিয়োগ করে ফেলি তাহলে আমাদের আসছে 14 মিলল। কিন্তু এটা মিললে হবে না, এই একই অপারেশন এইখানেও কাজ করাতে হবে। দেখো এই দুজনকে গুণ করলে 20 আর এই 4টা বিয়োগ করলে কিন্তু আমাদের 16 হয়ে যাচ্ছে, তাহলে ঠিক খাটলো। তাহলে এই দুজনকে তোমাকে এইবারে গুণ করতে হবে, 4 6 24, তার থেকে 5 বিয়োগ করো 19। তাহলে রাইট আনসার হচ্ছে অপশন সি। ক্লিয়ার? চলো পুরো ক্লাসটা দেখো। এনটিপিসির প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত প্রশ্নগুলো এসছে তার কিন্তু সহজভাবে তোমাদেরকে সলিউশন করে দেব। এই যে রিজনিংটা পড়তে পড়তে সময় চলে যাবে, কিন্তু আমরা দেখো এটাকে কিভাবে সমাধান করব। আমরা সবার প্রথমে একটা ছক নিয়ে নিলাম। মনে করো ম্যান এখানে কি রয়েছে, এ বি সি ডি ই, এই 5 জন ব্যক্তি কি করছে, 5 জন মহিলা যেখানে পি কিউ আর এস এবং টি কে বিবাহ করেছেন। তাহলে আমরা প্রথমে এই এ বি সি ডি আর ই এই 5 জনকে পরপর আমরা সাজিয়ে নিলাম। এবার আমাদেরকে বলছে তবে যে ক্রমে প্রশ্নে পুরুষ ও মহিলাদের নাম দেওয়া হয়েছে সেই ক্রম অনুসারে তাদের মধ্যে বিবাহ নাও হতে পারে। মানে এই এ এর সঙ্গে পি, হ্যাঁ, বি এর সঙ্গে কিউ, এই সি এর সঙ্গে আর, এইভাবে নাও হতে পারে। আচ্ছা, বলছে এই সমস্ত ব্যক্তিরা একটি করে শার্ট পছন্দ করে 5টি ভিন্ন রং এর মধ্য থেকে। রংগুলি কি? লাল, সবুজ, কালো, হলুদ আর হচ্ছে গোলাপি। এখন বলছে তবে নামের ক্রমের সঙ্গে পছন্দের ক্রম নাও মিলতে পারে। মানে নামের যে ক্রম আছে তার সঙ্গে তাদের যে পছন্দ আছে সেইটা কিন্তু নাও মিলতে পারে। একজন ব্যক্তি একজন মহিলাকে বিবাহ করেছে, অর্থাৎ একজন ব্যক্তি একজন মহিলাকে বিবাহ করেছে, কেবল একটি শার্ট সে পছন্দ করবে, তারা একটি শার্ট কিন্তু পছন্দ করবে। বলছে কোন দুই ব্যক্তি এক মহিলাকে বিবাহ করেনি, কোনো দুইজন ব্যক্তি একজন মহিলাকে বিবাহ করেনি এবং একই শার্টও পছন্দ করে না। তাহলে একই শার্টও তারা কিন্তু পছন্দ করে না। এতক্ষণ পর্যন্ত আমরা যা কিছু পড়লাম সব কিন্তু স্টেটমেন্ট, মানে এই রিজনিংটা করার যে সমাধান করার যেটা তত্ত্ব সেইগুলো দেখলাম। এবার আমাদেরকে মূলত যেটা ডেটাটা ক্লিয়ার করতে হবে। বলছে সি এর বিবাহ হয়েছে পি এর সঙ্গে, তার মানে এই সি এর ঘরে আর কেউ না, এখানে পি বসবে। ক্লিয়ার? এবং এখানে বলছে সে কালো শার্ট পছন্দ করে না, তার মানে এখানে ব্ল্যাক শার্ট কিন্তু বসবে না। এইটা কিন্তু ক্লিয়ার করে নাও। একটা হলো। বলছে ডি পছন্দ করে গোলাপি রঙের শার্ট, তাহলে ডি কোথায় আছে? এই যে ডি কিন্তু আমাদের গোলাপি রঙের শার্ট কিন্তু পছন্দ করে, তার মানে এখানে আমরা ডাইরেক্টলি বলে দিতে পাচ্ছি তাহলে পিঙ্ক কালার কিন্তু এর পছন্দ। কার? ডি এর। এখন ডি এর সঙ্গে কার বিবাহ হয়েছে সেটা আমরা জানি না, এক্ষুনি বলতে পারছি না। বলছে আর এর বিবাহ হয়েছে ই এর সঙ্গে, তাহলে আর এর বিবাহ হয়েছে ই এর সঙ্গে, তাহলে এখানে আর বসিয়ে দাও। বলছে ই সবুজ বা কালো রঙের শার্ট পছন্দ করে না, ই, তার মানে এই ঘরে কারা কারা বসবে না? বলছে সবুজ মানে গ্রিন বসবে না, আর কে বসবে না? ব্ল্যাকও বসবে না, এই দুটো কেউই বসবে না।
চলো আবার এখানে আরো একটু পড়তে হবে। বলছে এ পছন্দ করে সবুজ শার্ট, এ কিন্তু গ্রিন, এ হচ্ছে গ্রিন শার্ট বা সবুজ কালারের শার্ট পছন্দ করে, কিন্তু সে কিউ বা টি কে বিবাহ করেনি। তার মানে এখানে কিউ এবং টি এটা কেউই বসতে পারবে না, হলো। এবার বলছে বি বিবাহ করেনি টি কে, তাহলে আবার বি এখানে কিন্তু টি বসছে না। ক্লিয়ার? চলো তাহলে নিচের দেওয়া কোন পুরুষ মহিলা এবং শার্টের রঙের সম্বন্ধটি সঠিক? তাহলে আমাদেরকে আগে দেখে নিতে হবে এই বিবাহ হয়েছে যাদের, এই ঘরটা আমরা পুরো ফিল আপ করবো। কিভাবে করতে হবে? যেহেতু এখানে দেখো, এখানে আমাদেরকে এ কারা কারা রয়েছে, মহিলাগুলো হচ্ছে পি, তারপরে হচ্ছে কিউ, তারপরে হচ্ছে আর, তারপরে হচ্ছে এস, আর একটা হচ্ছে টি। ঠিক আছে, এবার আমাদেরকে এই পজিশনগুলো ফিল আপ করার জন্য দেখতে হবে কারা কারা কমপ্লিট হয়েছে। এখানে পি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, আচ্ছা আরও কিন্তু বসে গিয়েছে, তাহলে বাকি রয়েছে কিউ, এস আর টি। এবার দেখো মজার বিষয় হচ্ছে টি এইখানেও বসতে পারে না, আবার এইখানেও বসতে পারে না, তাহলে টি এর পজিশন এখানেও হবে না, এখানেও হবে না, তাহলে একমাত্র পজিশন এই জায়গায় পড়ে আসে, তার মানে টি ওকে না দিতেই হবে, কিচ্ছু করার নেই। আচ্ছা টি যেহেতু এই দুজনাই হবে না, তাহলে টি এর পজিশন কিন্তু হয়ে গিয়েছে। এবার চলো কিউ কিন্তু এখানে হবে না, আর এখানে পড়ে রয়েছে কে, টি হয়ে গেল, মানে এই কিউ আর এস পড়ে রয়েছে, তাহলে কিউ যেহেতু এখানে হবে না, তাহলে নিশ্চয়ই কিউ এর পজিশন নিচেই হবে, আর এস পড়ে রয়েছে, তার মানে এস প্রথমে থাকবে। তাহলে বিবাহগুলো কাদের সঙ্গে হয়েছে এটা আমরা খুঁজে পেলাম। ভালো করে শোনো, আমি তোমাদেরকে ধরে ধরে করাচ্ছি, এবং আমরা কিন্তু যে ক্লাসটা করছি আরআরবি প্রিভিয়াস ইয়ারে 2021 সালে কিন্তু এই প্রশ্নটা, মানে এই রিজনিং এর পার্ট কিন্তু তোমাদের পরীক্ষায় এসেছিল। ঠিক আছে, আমরা প্রিভিয়াস ইয়ার নিয়ে কিন্তু কাজ করছি, ওই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও প্রতিনিয়ত ক্লাস পাওয়ার জন্য। এবার চলো, এবার দেখো ডি কিউ এর সঙ্গে বিবাহ করেছে, ডি তো টি এর সঙ্গে বিবাহ করে, তাহলে এটা ভুল কথা, তাহলে এই অপশান আর হলো না। আচ্ছা বি কিউ, দেখো তো বি কিউ, হ্যাঁ, তার মানে এটা হতে পারে। আচ্ছা ই আর এটাও হতে পারে, আবার বলছে সিপি 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 এটাও হতে পারে, বাট এই দুটোর মধ্যে এমন হবে না যে এই দুটোই ঠিক, এটা হবে না, কারণ এই দুটোর মধ্যে উত্তর যে কোনো একটা হবে, কারণ দু জায়গায় হলুদ তো থাকতে পারে না। চলো এবার আমরা কোন কালার কারা কারা পছন্দ করে সেটা একটু আস্তে আস্তে চেক করব। চলে এসো, এখানে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় এই পজিশনে এখানে কিন্তু আমাদের বি বসতে পারছে না, এখানে আবার জি, আচ্ছা জি তো অলরেডি আমরা দেখতে পাচ্ছি এইখানে বসে গিয়েছে, তাহলে জিটাকে আমরা কেটে দিই, বাদ দিয়ে দিই। ভালো করে শোনো, তোমাদের জন্য ধরে ধরে করাচ্ছি। এবারে একটা জিনিস খেয়াল করে দেখো, বি এইখানে বসতে পারে না, আবার বি এইখানে বসতে পারে না, তাহলে একটা জায়গায় তো খালি পড়ে রয়েছে, ব্ল্যাকটা এইখানেই বসবে। তাহলে এই বি কিউ আর ব্ল্যাক, অর্থাৎ বি এর সঙ্গে কিউ এর বিবাহ হয়েছে, তারা কিন্তু ব্ল্যাক শার্ট পছন্দ করে, মানে আমি কিন্তু একদম ডাইরেক্টলি উত্তরও পেয়ে গিয়েছি, এখানে হচ্ছে অপশান সি রাইট আনসার। আর না করলেও আমরা এইটুকু থেকেই উত্তর বলতে পারবো, কিন্তু আমি তোমাদেরকে পুরো বাকিটাও করে দিচ্ছি। এবার দেখো, তাহলে এখানে এই দু জায়গায় কিন্তু বি আর বসছে না, তাহলে এখানে কি কি বসতে পারে? তাহলে আমাদের বাকি রয়েছে কি, দেখো এখানে সবুজ, লাল, ব্ল্যাক, ইয়েলো এবং হচ্ছে আমাদের পিঙ্ক কালার, এগুলো তো বসে গিয়েছে। ঠিক আছে, এগুলো বসে গিয়েছে, তাহলে এখানে হলুদ আর লাল, এই লাল আর হলুদ কিন্তু এই জায়গায়ও বসতে পারে, আবার এখানেও বসতে পারে। দেখো লাল হলুদ এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, তাই জন্য আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি যেটা লাল হলুদ এটা কনফিউশনে পড়ে যাচ্ছি, সুতরাং আমরা ডাইরেক্টলি এখানে সঠিক উত্তর কিন্তু আমাদের এটা পেয়ে গিয়েছি, এটাই কিন্তু আমাদের রাইট আনসার। ওকে, চলো তাহলে পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে, প্রশ্ন চিহ্নের স্থানে যে সংখ্যাটি বসবে, আবার আমাদের সেই ছক দিয়েই একটা রিজনিং দিয়েছে। সবার প্রথমে দেখো এখানে কল্পনা তোমাদেরকে এমনভাবে করতে হবে যাতে অঙ্কগুলোকে ঠিকঠাকভাবে করে আসতে পারো বা রিজনিংটাকে ঠিকঠাকভাবে নামাতে পারো। আমি দেখতে পাচ্ছি এখানে 48 রয়েছে আর এখানে রয়েছে 24, তাই তো? তাহলে আমরা যদি এটাকে
একটা কাজ করি, এই 48কে 24 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের কিন্তু 2 আসে, আর 2 এর সঙ্গে 4 গুণ করলে আমাদের 8 পাওয়া যায়। এবার আমি এই যে নিয়মটা করলাম, এই নিয়মটা দিয়ে কিন্তু আমাদেরকে বাকি অপারেশনটাও টেস্ট করতে হবে, মানে একই অপারেশন দিয়ে কাজ করতে হবে। তাহলে 55কে 20 দিয়ে ভাগ করো, করে তার সঙ্গে 4 দিয়ে গুণ করো, করলে কত আসে? এটা দিয়ে কাটলে 5 হয়, এটা দিয়ে কাটলে হয় 11। তাহলে যদি 11 আসে, এইখানে 11 থাকছে, তাহলে আমরা যে ভাবনাটা ভেবেছি এটা কিন্তু আমাদের সঠিক হলো। তাহলে আমরা একই কাজটা এখানে করব, কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে জিজ্ঞাসার চিহ্ন। তাহলে এই 63 এই জিজ্ঞাসার চিহ্ন জায়গায় তোমরা একটা কল্পনা করে নাও এক্স আসে, এইটা হচ্ছে 9 এর সঙ্গে সমান 9। এবার একটা জিনিস কি করতে হয়েছিল, এর সঙ্গে 4 একটা গুণ করতে হয়েছিল। তাহলে এই 9 দিয়ে কাটলে 7 হলো, 4 7 28, তাহলে এক্স এর যে মানটা হয়ে যাচ্ছে 28। তার মানে এখানে 28 বসালে আমাদের উত্তরটা হবে অপশান এ। একটা কথা তোমাদেরকে আমি এখানে বলে রাখি, এই সমস্ত রিজনিংগুলো শুধু যে এইভাবে মিলছে এরকম ব্যাপার তা কিন্তু নাও হতে পারে, ঠিক আছে? অন্যান্য অ্যাঙ্গেল দিয়েও কিন্তু এই সমস্ত রিজনিংগুলো মিলতে পারে। হ্যাঁ, এই সমস্ত রিজনিংগুলো অন্যান্যভাবেও কিন্তু মিলতে পারে। তখন যদি মেলে এবং পশ্চাৎ যেটাকে ভাববে, রেলের যে বোর্ড যেটাকে ভাববে সেটাই কিন্তু গ্রহণ করা হয়, ঠিক আছে? অনেক সময় যদি দুটোই উত্তর হয় তখন দুটোই এটা সবাইকে সঠিক নম্বর, মানে সঠিক হিসেবে সবাইকে নম্বর দিয়ে দেওয়া হয়। তো সেটা এখন ডিপেন্ড করবে কিভাবে রেলের বোর্ড সেটাকে নেবে। হ্যাঁ, এটা আমাদের এই ভাবনা চিন্তা অনুযায়ী অপশান এ রাইট আনসার হচ্ছে। আমাদের সঙ্গে যারা স্পেশালভাবে ম্যাথ ক্লাস করবে তোমাদেরকে হাতে ধরে চ্যাপ্টার ওয়াইজ ম্যাথের জন্য আমাদের স্পেশাল ব্যাচ চলছে। 3টে মাস পড়বে, মাত্র 499 একবারে পেমেন্ট, ঠিক আছে? 3 মাস চ্যাপ্টার ওয়াইজ একদম শর্টকাট টেকনিকের মাধ্যমে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আমাদের ব্যাচ শুরু হচ্ছে কাল থেকে, নতুন ব্যাচ। যারা নতুন ব্যাচে একদম নতুনভাবে ক্লাস করতে চাইছো চলে আসো আমাদের স্পেশাল ব্যাচে, দেখবে ওখানে কিন্তু ম্যাথটাকে তোমাকে চ্যাপ্টার ওয়াইজ শর্টকাট টেকনিক, সবচেয়ে বড় কথা হচ্ছে আমি তোমাদের জন্য প্রচুর শর্টকাট টেকনিক ডায়েরিতে নোট করেছি, তৈরি করেছি। সেই সমস্ত শর্টকাট টেকনিক আমরা স্পেশাল ব্যাচকে আগে প্রোভাইড করি। তোমরা যদি পেতে চাও আমাদের স্পেশাল ব্যাচে চলে এসো, অল্প একটা ছোট্ট অ্যামাউন্ট খরচ করো, করে স্পেশাল ক্লাস নাও, সঙ্গে রেকর্ডিং ক্লাসের সুবিধা থাকবে এবং সঙ্গে সঙ্গে পিডিএফ নোটসও পেয়ে যাবে ক্লাসের, ঠিক আছে? সম্পূর্ণ গুগল মিটে ক্লাস হবে। তোমার প্রবলেম হলে তুমি ভয়েসের মাধ্যমে আমার সঙ্গে কথা বলতে পারো ক্লাসের সঙ্গে, লাইভ ক্লাস তো, সুতরাং সুবিধা হবে। চলো, এরপরে যে রিজনিংটা দিয়েছে বলছে যদি ভাগের অর্থ বিয়োগ, গুণের অর্থ ভাগ, যোগের অর্থ গুণ এবং বিয়োগের অর্থ যোগ হয় তাহলে নিচেই দেওয়া সমীকরণটি সঠিক। কোন সমীকরণটি সঠিক হবে সেটা আমাদেরকে খুঁজে বার করতে হবে। এখন আমি তোমাদেরকে বলবো একটা জিনিস দেখো, আগে অপশানগুলোকে ভালো করে তাকাও। অপশানগুলোকে যদি ভালো করে তাকাও দেখো, সবার প্রথমে এই এ আর এই ডি দুটো কিন্তু একই। তাহলে আমরা যদি টেস্ট করি সবার প্রথমে এ আর ডি এর মধ্যে একজনকে আগে টেস্ট করি, তাহলে আমাদের সুবিধা হবে, কিছুটা কাজ কমে যাবে এবং সঠিক উত্তর পেয়ে গেলে কিন্তু আমরা দুটো অপশানই কেটে দিতে পারবো। টার্গেটটা এইভাবে নেবে, হ্যাঁ, যদি এরকম মিল পাও। আচ্ছা, এবং বি আর সির মধ্যে মিল আছে বাট একটু আলাদা, আমি বিসিটা একটু পরে যাচ্ছি। তাহলে প্রথমে 8 রয়েছে, তারপর ভাগ মানে বিয়োগ, আমরা বিয়োগ চিহ্ন দিলাম। তারপরে যোগ মানে হচ্ছে গুণ, গুণ চিহ্ন দিলাম। আবার বিয়োগ মানে হচ্ছে যোগ, যোগ চিহ্ন দিলাম। 6 গুণ মানে হচ্ছে আবার গুণ মানে ভাগ 2। এটাকে ক্যালকুলেশন করতে গেলে আগে ভাগের কাজ করতে এটা 3 আসে, এটাকে গুণ করে নিতে হবে। 4 2 8, এটা 8 - 8 আর এখানে হচ্ছে +3। দেখো এটা কেটে গিয়ে শুধুমাত্র 3 আসে, তার মানে এইখানে 3 হওয়া উচিত ছিল আর এইখানে 3 হলে তবে ঠিক ছিল। তার মানে 4 5 দুটোর একটা উত্তর না, মানে অপশান এ কেটে গেল আর অপশান ডি কেটে গেল। এবার আমাদের বি সি এর ক্যালকুলেশন করার পালা। চলে এসো, বিটাকে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে 12 গুণ মানে আমরা একটু আগে দেখেছি ভাগ 4, বিয়োগ মানে হচ্ছে যোগ 7, আবার ভাগ মানে হচ্ছে বিয়োগ, আর যোগ মানে হচ্ছে আমাদের যোগের অর্থ হচ্ছে গুণ। ক্যালকুলেশন করো, এইটাকে ভাগ আগে করতে হবে, তাহলে 3 হচ্ছে, তার সঙ্গে 7 আর এইখানে এটা 6, 7 3 10, তার থেকে 6 বিয়োগ করলে 4। তার মানে এইটাই আমাদের সঠিক হচ্ছে, অর্থাৎ এখানে অপশান বি কিন্তু সঠিক অ্যান্সার, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনে যাব। ক্লাস কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও, এবং তোমরা প্রত্যেকে একটা করে কমেন্ট করবে তোমাদের মূল্যবান মতামত, ঠিক আছে? আমরা বিশেষ করে এনটিপিসি এবং এর সঙ্গে গ্রুপ ডি
এরই প্রিভিয়াস ইয়ার অর্থাৎ PYQ এর কোশ্চেন পেপারগুলো নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। ম্যাথ সঙ্গে রিজনিং এবং সঙ্গে সায়েন্স, এই তিনটে বিষয় আমরা কিন্তু পরপর ক্লাস আমাদের সব প্লেলিস্ট করা আছে, ওখান থেকে দেখতে পারো। এবং তোমাদের NTPC এর ক্লাস চাও না গ্রুপ ডি এর ক্লাস চাও, সেটা আমাদের কিন্তু জানাবে। মনে রাখবে, ম্যাথ, রিজনিং এবং সায়েন্স এই তিনটে বিষয় কিন্তু রেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং সেইটা আমার এই চ্যানেলে তোমাদেরকে পরপর ক্লাস দিচ্ছি। যারা এই তিনটে বিষয়ের জন্য পড়তে চাইছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করতে পারো, সাবস্ক্রাইব করে রাখতে পারো, একটা ছোট্ট লাইক করে রাখো, ঠিক আছে। এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ভালো করে শোনো, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেল, এইগুলোতে তোমরা যুক্ত থাকলে ক্লাস আপডেটগুলো পেয়ে যাবে। কখন কি ক্লাস হচ্ছে, যখনই আমরা ক্লাস করি ইউটিউবে আপলোড করি তার আগে তোমাদেরকে আমরা গ্রুপে জানিয়ে দিই। সুতরাং আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়া যে গ্রুপ আছে সেগুলো যুক্ত থাকো। দেখো, এই যে রিজনিংগুলো তোমাদেরকে পরীক্ষায় দেওয়া হয়, কি বলছে, নিচের দেওয়া বিবৃতি এবং উপসংহারগুলি মনোযোগ সহকারে অধ্যয়ন করুন। ধরে নিতে হবে যে বিবৃতিগুলি সঠিক তা প্রচলিত ধারণার বিপরীত হলেও, মানে আমাদের যে বাস্তবে যেগুলো ব্যবহার হয় সেই ধারণার সঙ্গে নাও মিলতে পারে। নির্ণয় করতে হবে কোন উপসংহার যুক্তিসঙ্গতভাবে বিবৃতির সঙ্গে প্রযোজ্য। এখন বিবৃতি কি বলছে, কেবল ছাত্ররা যারা কঠোর পরিশ্রম করে তারা ভালো গ্রেড পায়। অবশ্যই যারা ভালো পড়াশুনো করে বা ভালো পরিশ্রম করে তারা ভালো গ্রেড বা ভালো নাম্বার পায়, এটা কিন্তু আমাদের বিবৃতি, হয়তো বাস্তবের সঙ্গে মিলে যাচ্ছে, অনেক সময় নাও মিলতে পারে। এবার উপসংহার, এই তত্ত্ব থেকে আমাদের কিন্তু এই উপসংহার টানতে হবে, ঠিক আছে। বলছে সাফল্যের জন্য কঠোর পরিশ্রমই প্রয়োজনীয়। অবশ্যই যদি তোমাকে সাফল্য পেতে হয় তাহলে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে, তার এই ধারণা অনুযায়ী আমরা পেয়ে যাচ্ছি। কিন্তু এখানে দেখো, সাফল্য তাদের জন্য গুরুত্বপূর্ণ নয় যারা কঠোর পরিশ্রম করে না। এটা হয়তো আমাদের বাস্তবের সঙ্গে মিলে গেলেও, ভালো করে শোনো, বাস্তবের সঙ্গে মিলে গেলেও এই কথা কিন্তু এইখানে বলা নেই, শুধু একটা এককভাবে বলা আছে। এই কথাটা কিন্তু এই আমাদের স্টেটমেন্ট বা যে আমাদের বিবৃতি ছিল এই বিবৃতির মধ্যে কিন্তু উল্লেখ করা নেই। ভালো করে ক্লিয়ার করো, পরিষ্কার কিন্তু বলা নেই, শুধু একটা কথাই বলা আছে যে কেবল ছাত্ররা যারা কঠোর পরিশ্রম করে তারা ভালো গ্রেড পায়, যারা ভালো গ্রেড পাবে না তারা পরিশ্রম করবে না, এই কথা বলা নেই। সুতরাং আমরা ওর বাইরে যেতে পারবো না। তাহলে এখানে আমাদেরকে এই 1 নম্বর যে স্টেটমেন্ট আছে এটা কিন্তু আমাদের সত্য বা এটাকে কিন্তু আমরা প্রযোজ্য বলতে পারি। সুতরাং এখানে উত্তর কিন্তু এই অপশান সিতে বসে রয়েছে, কেবল 1 নম্বরই প্রযোজ্য। অনেকের আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে না 2 নম্বরটাও তো সত্য হচ্ছে, কিন্তু 2 নম্বরটা এখানে কিন্তু বলা নেই, পরিষ্কার ক্লিয়ার হয়েছে। এটা লাইক করে রেখো, এখানে কিন্তু এই অপশান এই বি এখানে কিন্তু হবে না। অনেকে বির কথা ভাবতে পারে, কিন্তু অনেকে বি ভাবলেও এটা কিন্তু হবে না। পরের কোশ্চেন, সঠিক বিকল্পটি চিহ্নিত করেন যা প্রশ্নে দেওয়া সিরিজের প্রশ্নচিহ্নের স্থানে বসবে। এখন সবার প্রথমে আমরা এই সংখ্যাগুলোকে কিভাবে চলছে সেটা আমরা আগে বিচার করার চেষ্টা করব। 6 আছে, তারপরে 24 আছে, তারপরে 60, তারপরে 120, তারপরে হচ্ছে 210। প্রথমটা আসছে আমাদের কি, প্রথমটা আসছে যেটা দেখো, এটাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 18 আসছে। তারপরে এদের মধ্যে বিয়োগ করলে আমাদের হচ্ছে 36, এটা আমাদের বিয়োগ করলে দেখো আবার হচ্ছে 60, আচ্ছা এটা বিয়োগ করলে আমাদের হচ্ছে 90। তাহলে এখানে আমরা কিন্তু এখনো দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু কোনো নিয়ম মেনে চলছে না। প্রথমে আমরা একবার বিয়োগ করলাম, একটা স্টেপ করলাম, কিন্তু তাতেও আমাদের রেজাল্ট কিন্তু আমরা নিয়ে আসতে পারছি না। তাহলে আমাদের এবার কাজ করতে হবে, আর একবার বিয়োগ করতে হবে। করে দেখি তো কত আসে। এটা যদি আমরা 18, 36 মানে আবার 18ই থাকছে, এটা দিয়ে যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে আমাদের কত হচ্ছে বলতো, 24 হচ্ছে। এটা দিয়ে যদি আমরা বিয়োগ করি 30 হচ্ছে। এবার মজার বিষয় হচ্ছে একটা নিয়ম কিন্তু এবার মেনে চলছে। কি নিয়ম মেনে চলছে, এর থেকে এটা বেড়েছে 6, এর থেকে এটা বাড়ছে 6। তার মানে ঠিক পরের যে সংখ্যাটা আমরা কিন্তু এখান থেকে বলে দিতে পারছি কত হবে, 6 বাড়বে, তার মানে 36 হবে, এইটুকু ক্লিয়ার। এবার এইটা দেখো, এই 36টা এই 90-এর সঙ্গে যোগ করলে এর পরের টার্মটা তাই হবে। তাহলে এখানে 36 যদি আমরা যোগ করি তাহলে 90, 9 3 12, 126। তার মানে এই 126টা আর কেউ না, এই 210-এর সঙ্গে যোগ করে ফেলো। ক্লিয়ার হয়েছে। 36 যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 3, এখানে হচ্ছে 126, তাই তো 126 যোগ করতে হবে, 336।
এখানে আমাদের অপশান বিতে উত্তর। ক্লিয়ার হচ্ছে তো? চলো পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন দেখো, দেখো এখানেই আমাদেরকে যে সিরিজটা দিয়েছে জে এল কে এম ও এন পি আর কিউ এস, তারপরে আমাদের দুটো জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে, অর্থাৎ দুটো কিন্তু অক্ষর এখানে বসবে। আমরা এটা করার জন্য আমাদের হাতে যে টেবিলটা প্রয়োজন সেটা আমি তোমাদেরকে রেখে দিলাম। এবার সবার প্রথমে চলে এসো জে। এই যে জে আছে এখানে আমরা দেখতে পাচ্ছি জে। এবার দেখো তারপরে হচ্ছে এল, তারপরে হচ্ছে এল। আচ্ছা এরপরে দেখো কে, চলে এসো এরপরে কে। আমরা প্রত্যেকটা পার্ট দেখব যে কিভাবে এগোচ্ছে। এখানে এম, এখানে এম রাখলাম, তারপরে ও, তারপরে হচ্ছে ও মানে এইখানে চলছে। আচ্ছা তারপরে হচ্ছে এন, তারপরে আবার এন। দেখো একটা কিন্তু মিল হয়েছে। কি মিল? যে কোথায় যাচ্ছে, যদি আমরা ধরি এটাকে তিনটে পার্টে যদি ভাগ করে ফেলি প্রত্যেকটাকে, হ্যাঁ তিনটে তিনটে অংশে করে যদি আমরা ভাগ করে ফেলি, দেখো যে এই এম এ যদি আসে তাহলে কিন্তু এখান থেকে তিনটে ঘর এগিয়ে গেল, +3 হলো। আবার দেখো এই এল, এল কিন্তু কোথায় ছিল, এইখানে যাচ্ছে কোথায়, এল কিন্তু ওর কাছে চলে যাচ্ছে। এল যেহেতু ওর কাছে চলে যাচ্ছে, দেখো এখানে কিন্তু +3 তে আমরা চলে আসতে পারছি। আবার কে, কে কিন্তু আমাদের চলে আসছে কোথায় বলো তো, এনে। তাহলে কে ছিল এইখানে, চলে আসছে এনে। তাহলে প্রত্যেকটা পার্টের সঙ্গে একটা করে +3 যোগ হচ্ছে। ক্লিয়ার হলো? তাহলে আমরা এটাকে তিনটে করে পার্ট যদি ভাগ করি, ভালো করে শোনো, এই তিনটের সঙ্গে চলে যাচ্ছে এইভাবে, আবার এই তিনটে এখানে, এবার এই বাকি তিনটে, তাহলে আমরা পরিষ্কার বলতে পারি এখানে দেখো পি এর সঙ্গে 3 যোগ করলে এস পেয়ে গিয়েছি। পি এই আসে 1 2 3। ক্লিয়ার? চলো এবার আর এর সঙ্গে 3 যোগ করলে কি পাবে, প্রশ্ন ক্লিয়ার, উত্তর কিন্তু পেয়ে যাচ্ছ 1 2 3। তাহলে প্রথমটা ইউ থাকবে, এখানে হচ্ছে না এখানে হচ্ছে না, এই দুটোর মধ্যে উত্তর হবে। আর কিউ এর সঙ্গে 3 যোগ করে ফেলো, কিউ কোথায় আছে, এই যে 1 2 3 টি, তার মানে কিউ এখানে হচ্ছে আমাদের উত্তর হবে ইউটি। ঠিক আছে, ইউটি, অর্থাৎ এখানে আমাদের অপশান সি হচ্ছে উত্তর। এগুলো সত্যি কথা বলতে তোমাদেরকে এইভাবে কল্পনা করে নিতে হবে, ঠিক আছে, তাহলে তোমরা এই রিজনিংগুলো সহজে উত্তর দিতে পারবে। যখন তোমরা দেখবে এরা পরপর কোনো নিয়মে যদি না যায়, পরপর কোনো নিয়ম মেনে যদি না যায়, তখন তুমি দুটো করে অংশে ভেঙে নেবে। ঠিক আছে, দুটো করে অংশে ভেঙে নেবে, নিয়ে দেখবে তারা কি এরা এইভাবে একটা করে স্টেপ এইভাবে চলছে কিনা সেটা দেখে নেবে। যদি তা না হয় তখন তিনটে করে স্টেপ ভাঙবে। ভালো করে শোনো, তিনটে করে স্টেপ ভাঙার পরে দেখবে তাও যদি না হয় তখন 4টে করে স্টেপ ভাঙবে, 4টে করে। আশা করি 4টে স্টেপ বা 5টে স্টেপের মধ্যে কিন্তু ধরা পড়ে যায়। সুতরাং এইভাবে তোমরা কিন্তু করতে থাকো, এবং আমি তোমাদেরকে প্রিভিয়াস ইয়ারের যত প্রশ্ন এসছে সেগুলো এনটিপিসি এবং গ্রুপ ডি সবই সলিউশন করে দেওয়ার চেষ্টা করছি, এবং আমরা ক্লাসও করছি। আমাদের সঙ্গে যুক্ত থেকে যাও, পরপর পেয়ে যাবে। এগুলো কিভাবে করতে হয় আরও তোমাদেরকে ডিটেলস জানাবো। এবং তোমরা আগের আমাদের যে 13টা ক্লাস হয়ে গিয়েছে না, এই 13টা ক্লাস আগে দেখে আসো, দেখবে ওখানে কিন্তু তোমাদেরকে একদম হাতে ধরে রিজনিংগুলো করা আছে। এবং সায়েন্সের ক্লাস, বিশেষ করে সায়েন্সের ক্লাসগুলো কেমন হয়েছে তোমরা দেখে আমাকে একটু জানিও। এবং ম্যাথের ক্লাস, ম্যাথের ক্লাস কিন্তু আমরা অনেকটা করে ফেলেছি। ম্যাথে সম্ভবত 40 কি 41 নম্বর ক্লাস চলছে। তোমরা একটু আমাকে প্রত্যেকটা ক্লাস দেখে কমেন্ট করে জানিও। চলো পরবর্তী প্রশ্ন দেখো, 4টি শব্দ দেওয়া হয়েছে, যার মধ্যে 3টি কোনো না কোনোভাবে অনুরূপ, কোনটি ভিন্ন, এবং আমাদের জিজ্ঞাসা করছে যে ব্যতিক্রমটি আমাদের চিহ্নিত করো, মানে আলাদা যেটা সেটা আমাদেরকে চিহ্নিত করতে হবে। এখন প্রথমে রয়েছে হার্ড ডিস্ক, র্যাম, আর একটা হচ্ছে মাউস এবং হচ্ছে মাদারবোর্ড। এখন এখানে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, দেখো হার্ড ডিস্ক একটা সফটওয়্যার দিয়ে চলা, এখানে র্যাম এটাও কিন্তু একটা সফটওয়্যারের, এই মাউসটা কিন্তু আমাদের এটা হার্ডওয়ার্ক। ঠিক আছে, এটা আমাদেরকে কিন্তু মানে হাত দিয়ে কিন্তু কাজ করতে হয়। মাদারবোর্ড সেটাও কিন্তু আমাদের একই কথা, এটাও কিন্তু একটা সফটওয়্যারের উপরে ডিপেন্ড করছে। এই হার্ড ডিস্ক যেটা, এই মাউস যেটা রয়েছে, এটা কিন্তু আমাদের পরিষ্কার বুঝতে পাচ্ছি এখানে সঠিক উত্তর হবে মাউসটা আলাদা, কারণ মাউস ছাড়া বাকি সবগুলোই হচ্ছে কম্পিউটারের সফটওয়্যার, আর এই মাউস কিন্তু হচ্ছে হার্ডওয়্যার। ওকে, ক্লিয়ার হলো? মাউস তুমি হাত দিয়ে কিন্তু কাজ করতে পারছো। আচ্ছা এরপরে চলে এসো, যারা আরআরবিকে টার্গেট করছো, এনটিপিসি বিশেষ করে যারা পরীক্ষা দেবে এবং সঙ্গে গ্রুপ ডি, তোমাদের জন্য জিকের পিডিএফ নোটস আমাদের কাছে রেডি আছে, সমস্ত পরীক্ষার জন্য উপযোগী
শুধু যে আরআরবির জন্য তা না, সমস্ত পরীক্ষার জন্য এই জিকেগুলো বারবার পরীক্ষায় আসে। মাত্র 50 টাকা পেমেন্ট করলে তোমরা এই জিকে পিডিএফটা পেয়ে যাবে। ফোনপে বা পেটিএম নম্বর এখানে দেওয়া হয়েছে, এখানে দিয়ে বা স্ক্যানার দিয়েও পেমেন্ট করে আমাকে স্ক্রিনশট পাঠাবে, তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেবো। ওকে, হোয়াটসঅ্যাপ এই নাম্বারই করবে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। চলো আমরা পরের কোশ্চেন দেখব। দেখো এখানে আমাদেরকে বলছে বিকল্পগুলির মধ্যে থেকে সেই সংখ্যাটিকে চিহ্নিত করুন যা প্রশ্নে দেওয়া সিরিজের প্রশ্নচিহ্নের স্থানে বসবে। এখন এই যে আমাদের প্রশ্নচিহ্নের স্থান এখানে আমাদের বসাতে হবে। আমরা দেখতে পাচ্ছি প্রথমে 6, আমি একটু এখানে লিখছি ফ্রেশ করে, 6 তারপরে 11। দেখো কেমন যেন লাগছে, মানে ঠিকঠাক এখানে জিজ্ঞাসা চিহ্ন তারপরে 5। দেখো 6 তারপরে 11, আবার কমছে আবার বাড়ছে, আবার কমছে আবার বাড়ছে, তার মানে নিয়ম গন্ডগোল হচ্ছে। তাহলে আমরা এইভাবে ভাববো না, আমরা কিভাবে ভাববো বলো তো? আমরা এটাকে এইভাবে ভাবতে পারি, আমরা জোড়া জোড়া নেব। কিভাবে জোড়া জোড়া নেব? আমরা এই 6টা একটা বাদ দিয়ে এই 8-এর সঙ্গে নেব, দেখবো কত বেড়েছে। দেখো 2 বাড়ছে। আবার 8টা যদি আমরা এইখানে নিই, কত আসছে এখানে? প্রথমে 6 তারপরে 11, 6-এর পরে 11, তারপরে হচ্ছে 8, তারপরে হচ্ছে 9, 11। তারপরে দেখো এখানে কিন্তু আবার 3 বাড়ছে। ক্লিয়ার? তাহলে নিয়ম অনুযায়ী এর পরে একটা বাদ যাবে। ও এখানে একটা 7 ছিল না, আচ্ছা একটা 7 ছিল। তাহলে এই নিয়ম অনুযায়ী জিজ্ঞাসার চিহ্নে বসা উচিত হচ্ছে এর সঙ্গে 4 যোগ করে 15 বসা উচিত, তাই না? কিন্তু অপশানে আমরা পেয়েও যাচ্ছি 15। আর একটা পার্টে যদি আমরা ভাগ করি, দেখো এই 9 তার সঙ্গে এই 2 যোগ করলে 11, এখানে কিন্তু আমাদের কমে যাচ্ছে, -2 করছে, তাই তো? আচ্ছা পরেরটা দেখো আবার কিন্তু -2 করছে, ঠিক তার পরেরটা কিন্তু আবার -2 করছে। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারছি, উপরের পার্টটা এই -2 করে কমছে, আর নিচের পার্টটা প্রথমে 2 বেড়েছে, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, এইভাবে বাড়তে থাকবে। সুতরাং এখানে আমাদের কিন্তু সঠিক উত্তর এই অপশান বিটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যদি অন্য কোনোভাবে অন্য কোনো উত্তর আসে সেটাকেও আমরা দেখব, তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও তো, এছাড়া অন্য কোনোভাবে উত্তর আসছে কিনা, হতেও পারে, ঠিক আছে? অনেক সময় এগুলো অন্যভাবেও কল্পনা করে উত্তর আসতে পারে। নেক্সট কোশ্চেন, পরের কোশ্চেন দেখো কি বলছে। HOUSE, এই হাউস এটাকে লেখা হচ্ছে ESUOH। তাহলে ওই সংকেত ভাষাতে আমাদের CLOCK এটাকে আমরা কি লিখব? এই ক্লককে আমরা কিভাবে লিখব? এখন আমরা এই 4টার সাহায্য নেব, কিন্তু আমাদেরকে এটা অন্যভাবে করতে হবে। আমি তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো এইচ ছিল এই যে, কোথায় আসছে? ইতে, এই যে ই। আচ্ছা এবারে ও চলে যাচ্ছে এসে, ও চলে যাচ্ছে এসে, তারপরে চলে এসো, মানে এটা এই গেল, হ্যাঁ। আচ্ছা এরপরে হচ্ছে ও চলে যাচ্ছে এসে। আচ্ছা এরপরে হচ্ছে ইউ, ইউ কিন্তু আমাদের আবার দেখতে পাচ্ছি ইউ, ইউ এর জায়গায় আসে, আর ও, ও কোথায় যাচ্ছে? আবার এসে। আচ্ছা এখানে দেখো আবার ব্যাক করছে। আচ্ছা এইচ, এইচ কোথায় যাচ্ছে? আবার এইচ ইতে যাচ্ছে, মানে এখানে ই এইচে চলে যাচ্ছে, মানে আবার এখানে ব্যাক করছে। তার মানে আর কিছুই না, এটা অ্যাকচুয়ালি উল্টো হয়ে বসে রয়েছে। ব্যাপারটা বুঝতে পারোনি? দেখো আমি এটা ছক লাগবে না, এটা অন্যভাবেই আমরা করে দিচ্ছি। মনে করো HOUSE, এবারে প্রথম অক্ষরটা দেখো ই দিয়ে শুরু হয়েছে, পরের অক্ষরটা দেখো এস, তারপরে এই দেখো মিলছে সব, মাঝে এখানে ইউ, ইউ এর জায়গায় বসেছে ও, তাহলে এখানে হচ্ছে, আর এইচ এই লাস্টে চলে যাচ্ছে। তাহলে আর কিছুই না, এটাকে জাস্ট উল্টোভাবে এটা বসানো। তাহলে এটাকে তুমি উল্টোভাবে বসিয়ে দাও। তাহলে প্রথমে চলে আসবে কে, তারপরে চলে আসবে সি। এই কে সি কোথায় আছে? দেখো অপশান এতে আছে আর এইখানে আছে, তাহলে এই দুটো কেটে দাও। ও, ও এর জায়গায় থাকবে, তারপরে ও, তাহলে এটাই অপশান এই, দেখো সি কেটে যাচ্ছে, অপশান এ রাইট অ্যান্সার হচ্ছে। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের এই ছক না দিয়েও কিন্তু করা যেতে পারে। তাহলে এখানে উত্তর কিন্তু অপশান এ রাইট অ্যান্সার। চলো পরের কোশ্চেন, পরের কোশ্চেন দেখো কি বলছে। সোহান রাজুকে বলল, গতকাল আমি তোমার মায়ের বাবার একমাত্র নাতনি সুনিতার সঙ্গে দেখা করেছি। বলছে তাহলে এখানে আমরা একটা জিনিস বলবো, সোহান কি করছে?
সোহান মনে করো রাজুকে গিয়ে কিছু একটা বলেছে। কি বলেছে? রাজুকে গিয়ে কি বলল? গতকাল আমি তোমার মায়ের বাবা, মানে মা আগে প্রথমে রাজুর মা, তার বাবা, ওকে, বাবার সঙ্গে বাবার একমাত্র নাতনি সুনিতার সঙ্গে দেখা করেছি। তাহলে এটার এখানে এই রাজুর মায়ের বাবার নাতনি মানে কিন্তু এই রাজুর পজিশনে থাকবে। কিন্তু আমরা এখানে আরেকটা জিনিস ক্লিয়ার করতে হবে। এখন এখানে কিন্তু এই মায়ের কিন্তু আরো যদি অন্য কোনো সন্তান থাকে তাহলে কিন্তু আমাদের এক্সট্রা কিন্তু দেখতে হবে এই জায়গায় আর কেউ আছে কিনা। তার জন্য রাজু আবার একটা কথা যোগ করছে। কি রাজু যোগ করলো? যে তার মা হলেন তার বাবা মায়ের একমাত্র সন্তান, মানে এখানে আর কিন্তু কেউ নেই। ওকে, তাহলে তার বাবা মায়ের যেহেতু একমাত্র সন্তান, মানে এখানে কিন্তু আর এই স্টেপে আর কেউ থাকছে না। তাহলে আর পরিষ্কার, এখানে যে নাতনির সঙ্গে দেখা করেছে সুনিতা, এই সুনিতা এরা কিন্তু, রাজু আর সুনিতা এরা কিন্তু দুই ভাই বোন। আরও এখানে ছেলেপেলে থাকতে পারে, সেটা আমাদের দেখার দরকার নেই। তাহলে এখানে রাজু আর সুনিতা এরা হচ্ছে নিজেরা ভাই বোন, নিজেরাই কিন্তু আপন ভাই বোন এরা। এখন জিজ্ঞাসা করছে তাহলে রাজু কেমনভাবে সুনিতার সঙ্গে সম্পর্কিত? এই রাজু সুনিতার সঙ্গে কেমনভাবে সম্পর্কিত, তখন কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে ভাই। ক্লিয়ার? এখানে অনেকে বোন উত্তর দিতে পারে, কিন্তু বোন না, এটা কিন্তু যেহেতু রাজু কেমনভাবে, এই যে রাজু কেমনভাবে সুনিতার সঙ্গে সম্পর্কিত, এইটা জিজ্ঞাসা করছে বলে ভাই উত্তর হবে। ক্লিয়ার করতে পারলাম? চলো, ভালো লাগলে একটা লাইক করে রেখে দিও। হ্যাঁ, চলো পরবর্তী কোশ্চেন দেখব। পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে তোমাদেরকে বলছি, আরআরবি পরীক্ষার্থীর জন্য যে বইটা তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ, সেই বইটাকে আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। কি বই পড়বে, ঠিক আছে, কোন বই পড়বে সেটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। একবার ওখান থেকে লিঙ্কটা থেকে দেখে আসো। এই মুহূর্তে তোমাদের প্রাইসটা অনেকটা কম, ঠিক আছে। ফ্লিপকার্ট থেকে একবার দেখে আসো। এখানে দেখো ভিউ প্রোডাক্টে কিন্তু টাচ করতে পারো, এখান থেকে ভিউ প্রোডাক্টেও কিন্তু তোমরা লিঙ্কটা থেকে বইটা অর্ডার করে নিতে পারো। তোমাদের জন্য বেটার বই হবে, মানে এর উপরে কোনো বই হবে না, সেই সমস্ত বইগুলো আমরা এখানে তোমাদেরকে দিয়েছি। ওকে, এছাড়া আমাদের কিছু মিন্ত্রা অ্যাপসের কিন্তু প্রোডাক্ট আমরা কিন্তু এখানে অ্যাড করেছি, তোমরা ওখান থেকে চাইলে দেখে আসতে পারো, ঠিক আছে। ফ্লিপকার্টের সঙ্গে এবং মিন্ত্রা অ্যাপের সঙ্গে কিন্তু আমরা কিছু প্রোডাক্ট এখানে অ্যাড করা রয়েছে, বাকিগুলো চাইলে দেখে নিতে পারো। চলো পরের কোশ্চেন। বন্ধুরা, তোমাদেরকে এটা HW ছাড়লাম, এটার উত্তর তোমাদের প্রত্যেকের থেকে আমরা কমেন্ট চাই। তোমাদের এই উত্তরের কমেন্ট দেখে আমি বুঝবো যে হ্যাঁ তোমরা ক্লাসগুলো করতে চাইছো। তার জন্য আমরা প্রতিনিয়ত তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো। এবং সর্বশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সের একদম নিচের দিকে পাবে। আর বই কোন বই পড়বে তার জন্য কোথায় লিংক পাবে? ভিডিও ডেসক্রিপশন বক্সে এই টাইটেল আছে, এটার উপরে ক্লিক করো, করলেই দেখবে ভিডিও ডেসক্রিপশন বক্স খুলে যাবে। একদম প্রথমে থাকবে বইগুলোর লিঙ্ক, আর শেষে থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক। তো ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। ওকে, চলো তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে রিজনিংয়ের 15 নম্বর ক্লাসে। প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। চলো, অল দ্য বেস্ট।